আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমরা আজকে তিনটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমটা হচ্ছে লারাভেলের তিনটা হচ্ছে লারাভেলের হেল্পার মেথড, অ্যারে অ্যাক্সেসেবল ফার্স্ট, সেকেন্ড হচ্ছে অ্যারে অ্যাড এবং থার্ড হচ্ছে অ্যারে কলাপস। অ্যারে অ্যাড, অ্যারে অ্যাক্সেসেবল, অ্যারে কলাপস, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। আহ, আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ওকে, চলেন শুরু করি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি লারাভেল অফিসিয়াল ডকুমেন্টেশনে আসছি। সো প্রথম আমি যেটাই বলছি যে আমি প্রথমে আলোচনা করব অ্যারে অ্যাক্সেসেবল এইটা নিয়ে, হেল্পার মেথড লারাভেলের। আসলে অ্যারে অ্যাক্সেসেবল এটা কি, এটার কাজ কি? এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে একটা, the array accessible method determines if the given value is array accessible। এখানে বলতেছে যে আপনি যেই ভ্যালুটা পাস করছেন মূলত আসলে ওইটা অ্যাক্সেসেবল কিনা, আহ, ওইটা আসলেই কি অ্যারে নাকি স্ট্রিং নাকি ইন্টিজার, আসলে এইটা। সো যাই হোক, প্র্যাকটিক্যালি দেখি তাহলে ইজিলি বুঝতে পারবেন। আমি বিএস কোড ওপেন করে নিয়েছি সময় ভিডিও লম্বা না করি এই জন্য। ওকে, প্রথমেই আমি একটা অ্যারে পাস করে নেই। অ্যারে, এটা আমার। ওকে, এখন একটা কি দেই, একটা ভ্যালু দেই। এ ভ্যালু 1, দেন আর একটা কি দেই, বি, একটা ভ্যালু নেই 2। ওকে, এখন অ্যারে অ্যাক্সেসেবল মেথডটা চেক করার জন্য আমাদের উপরে এটা ইম্পোর্ট করে দিতে হবে। ইউজ ইলুমিনেট সাপোর্ট অ্যারে, আমাদের এটা ইম্পোর্ট করতে হবে, মাস্ট বি। ওকে, এখন যদি আমি একটা ভেরিয়েবল পাস করে দিলাম রেজাল্ট নামে, আর এস ইউএলটি রেজাল্ট, দেন অ্যারে অ্যাক্সেসেবল ডাবল সি ডাবল এস আইবিএল অ্যাক্সেসেবল, দেন এটার ভিতরে যদি আমি ওই অ্যারে ভেরিয়েবলটা পাস করে দেই, যেটা আমি স্টোর করছি, যেই ভ্যালুটা আর একটা যে ভেরিয়েবলের ভিতরে, সরি। ওকে, এখন যদি আমি একটু ডিডি করি, আসলে এই যে অ্যারে অ্যাক্সেসেবল এইটা আমাদের রিটার্ন করবে আমাদের বুলিয়ন রিটার্ন করবে, মানে হচ্ছে হয় ট্রু এইদার ফলস, এই দুইটা রিটার্ন করবে। সো দেখি আমরা কি রিটার্ন করে। আপনাদের একটু ভালো করে করে দেই, বুঝিয়ে দেই। আমি একটা অ্যারে পাস করছি, অ্যারের ভিতরে একটা কি নিছি, দুইটা কি নিছি, দুইটা কিতে দুইটা ভ্যালু আছে। এখন অ্যারে অ্যাক্সেসেবল এইটার মেথডের ভিতরে আমি এইটা রাখছি। আসলে এই যে আমি অ্যারেটা পাস করছি, এইটা কি আসলেই অ্যারে নাকি ইন্টিজার নাকি স্ট্রিং, তো সেইটা চেক করার জন্য এই অ্যারে অ্যাক্সেসেবল মেথডটা আসলে ইউজ করা হয় জেনারেলি। ওকে, এখন যদি আমি একটু ব্রাউজারে যাই, রান করা আছে, যদি আমি একটু রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন ট্রু, তার মানে হচ্ছে ট্রু রিটার্ন করছে। তার মানে হচ্ছে এটা আসলেই অ্যাক্সেসেবল, মানে এটা অ্যাক্সেস করা যাবে। এখন যদি আমি এটার ভিতরে অ্যারে পাস না করে যদি আমি একটা স্ট্রিং পাস করি, মনে করেন রবিউল রবিউল নামে একটা পাস করে দিলাম, সেভ করলাম। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি,
রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন যে ফলস রিটার্ন করছে। তার মানে হচ্ছে এটা আসলে এখন অ্যারে নেই, এটা হয়ে গেছে এখন স্ট্রিং। সো এই জন্য ফলস রিটার্ন করতেছে। ওকে, আসলে আর একটু প্র্যাকটিক্যাল দেখাই আপনাদের। আসলে ওসিতে ছিল ওইটাই করে রাখা, কপি করে রাখা। ওকে, জাস্ট কন্ট্রোল জেড করে সব আগের জায়গায় নিয়ে আসলাম। এখন আমরা একটু রিয়েল এক্সাম্পল দেখি। একটু কমেন্ট করে দেই, আসলে রিমুভ করে দেই, তাহলে একটু ক্লিয়ার হবে, সুবিধা হবে। ওকে, ইফ অ্যারে এ ডাবল আর অ্যারে এ ডাবল সি অ্যাক্সেসেবল, এ ডাবল সি এ ডাবল এস আই বিএল ই অ্যাক্সেসেবল। এখন আমি আমার অ্যারেটা পাস করে দেই, যেটা স্টোর করছি। যদি এটা অ্যারে অ্যাক্সেসেবল হয় দেন এটার ভিতরে আসবে, কন্ডিশনের ভিতরে রিটার্ন করবে yes this array is accessible either রিটার্ন করবে sorry this is not accessible, this is not array. ওকে, এখন যদি আমি সেভ দেই, এখন আমি আবার রিফ্রেশ করি ব্রাউজারটা। ওকে, দেখতে পাচ্ছেন যে yes this array is accessible. সো একটু সুন্দর করার জন্য আমরা হেডিং এর ভিতরে দিতে পারতাম। ওকে, প্যারা নেই। সো আশা করি আপনারা বুঝছেন। এখন আর একটা মেথড দেখব। ওকে, সো এখন আমরা দেখব অ্যারে অ্যাড, কিভাবে অ্যারে অ্যাড করে। প্রথমে আমরা দেখছি অ্যারে অ্যাক্সেসেবল, আর এখন দেখব অ্যারে অ্যাড। ওকে, এখানে ডকুমেন্টেশন বলতেছে দ্য অ্যারে অ্যাড মেথড অ্যাডস আ গিভেন কে ভ্যালু পেয়ার টু অ্যান অ্যারে if the given key doesn't already exist in the array or is set to null. এখানে ডকুমেন্টেশন বলতেছে আপনি একটা অ্যারে পাস করছেন, ঠিক আছে, তারপরে অ্যারে অ্যাড হেল্পার মেথডের ভিতরে আপনি যদি একজোড়া ভ্যালু পাস করেন, এই যে দেখতেছেন যে প্রাইস একটা স্ট্রিং পাস করছে আর একটা ইন্টিজার পাস করছে। সো একজোড়া যদি আপনি ভ্যালু পাস করেন তখন অ্যারে অ্যাড মেথডটা একটা অ্যারে বানিয়ে দেবে। স্ট্রিং ইন্টিজার দুইটা মিলাইয়া একটা অ্যারে বানিয়ে দিবে। আপনি এখানে ইন্টিজার না স্ট্রিং পাস করতে পারেন। মূলত হচ্ছে একজোড়া ভ্যালু পাস করলেই ওইটাকে আপনার অ্যারে বানিয়ে দেবে। ওকে, যাই হোক, প্র্যাকটিক্যাল দেখি আমরা বিএস করে আসলাম। একটু জুম করে নেই। ওকে, দেখতে পাচ্ছেন যে আগে আমরা দেখছি অ্যারে ইমপ্লিমেন্ট, এটা দেখছিলাম। এটা একটু কমেন্ট করে দেই, একটু নিচে আসি। মনে করেন একটা অ্যারে পাস করলাম, র্যান্ডম একটা নেম দিয়ে দেই, সামথিং অ্যারে দেই, যেহেতু অ্যারে বিষয় করতেছি। অ্যারে পাস করলাম, ধরেন নেম দিলাম, দেন ভ্যালু হিসেবে দিলাম রবিউল। ওকে, এখানে আপনাদের অ্যারে যে এটা আছে, সাপোর্ট হেল্পার এটা আছে, অ্যাসার্ট, এটা আপনাদের ইম্পোর্ট করে নিতে হবে এটা। ওকে, এখন
যদি আমি করি রেজাল্ট RESULT রেজাল্ট ভ্যারিয়েবলের ভিতরে অ্যারে colon scope resolution add এটা পাস করে দিলাম, দেন কমা দিয়ে আমি যদি দুইটা ভ্যালু পাস করি, মনে করেন রবিউল দিলাম, দেন এজ দেই, এজ দেওয়ার পরে আরেকটা ভ্যালু পাস করি ইন্টিজার এজ, যেহেতু ইন্টিজার আমরা 22 দিয়ে দিলাম। ওকে, এখন এটা যদি আমরা ডাম্প করি রেজাল্ট, একটু ব্রাউজারে আসি, একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন যে দুইটা অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। একটা তো আমরা ম্যানুয়ালি পাস করছি, আর একটা লারাভেলের হেল্পার মেথডের মাধ্যমে ক্রিয়েট করছি। এখন মনে করেন এইজটা আমি এখানে বলে দিলাম, কমা দিয়ে এইজটা বলে দিলাম, এবং এখানে আমি নাল ভ্যালু পাস করলাম। এখন এইটাকে রিপ্লেস করে আমার এই জায়গায়, এই নালের জায়গায় এই 22 এইজটা দিয়ে দিবে, রিপ্লেস করে দিবে যদি আপনি নাল দেন। এখন যদি আমি আবার সেভ করে যদি করি, রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন আমাদের সেম রেজাল্ট। তো এখানে ওইটাই বলতেছিল, যদি আপনি নাল ভ্যালু পাস করেন, একটা কি দিচ্ছেন, ওইটার ভ্যালু হিসেবে নাল দিয়ে দিচ্ছেন, দেন যদি আপনি অ্যাড দিয়ে ওই জায়গায় রিপ্লেস করতে চান, তখন আপনি সেট করতে পারবেন, অ্যারে ক্রিয়েট করতে পারবেন। ওকে, যাই হোক, এই ছিল অ্যারে মেথড। ওকে, এখন আমরা দেখব অ্যারে কলাপস। অ্যারে কলাপস হেল্পার মেথডটা কিভাবে ইউজ করে। এখানে বলতেছে ডকুমেন্টেশন, দ্য অ্যারে কলাপস মেথড collapses an array of arrays into the single array। মানে বলতেছে আপনি মাল্টি ডাইমেনশনাল অ্যারে যদি পাস করেন, মানে আমি আমার ভাষায় বোঝানোর ট্রাই করতেছি, আপনি যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারে পাস করেন, দেন আপনি যদি অ্যারে কলাপসের মধ্যে ওই অ্যারেগুলো স্টোর করেন, মানে পাস করেন, দেন অ্যারে কলাপস আপনাকে সিঙ্গেল অ্যারেতে রিটার্ন করবে। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি আপনাদের বুঝাই, তখন আপনারা ক্লিয়ার হবেন। ওকে, আমি যদি VS কোডে আইয়ে কমান্ডটা এগুলা কমেন্ট করে দিই। এখন মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, নেম নামে। ওকে, এখন মাল্টি ডাইমেনশনাল অ্যারে পাস করব। ভিতরে আমি মনে করেন একটা নাম নিলাম রবি, অ্যান্ড সেকেন্ড নাম নিলাম হাসান, অ্যান্ড থার্ড নেম কবির। ওকে, অ্যান্ড আবার একটা অ্যারে, এর ভিতরে নিলাম মনে করেন সোহান। ওকে, দেন নিলাম বাপ্পি। ওকে, অ্যান্ড থার্ড নিতে পারি মাহমুদ। ওকে, এখন মনে করেন আরেকটা নিই অ্যারে, একটা নিলাম মনে করেন ইব্রাহিম, সেকেন্ড নিতে পারি আরিফ, থার্ড মনে করেন 40, সন্ত নিয়ে নিস আগেই 40। ওকে, এখন যদি আমি
অ্যারে দেন কলাপস, COLLAPSE কলাপস, এর ভিতরে যদি আমি নেম যে ভেরিয়েবলে স্টোর করছি মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এটা যদি কলাপসের মধ্যে পাস করে দেই, এখন আমি একটু করি, এটা একটা ভেরিয়েবল স্টোর করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের এই যে অ্যারেটা এটা কিন্তু ইম্পোর্ট করে নিতে হবে, নয়তো এরর দিবে। ওকে, এখন যদি আমি রিটার্ন করি রিটার্ন রেজাল্ট, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যদি কলাপস আমার স্পেলিংটা ঠিক আছে, ওকে, এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল অ্যারেতে পাস করে দিছে। আমি কিন্তু এই জায়গায় পাস করছিলাম মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে, দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু কলাপসের হেল্পার মেথডের ভিতরে আমি এই নেম, মানে যেই নেমে স্টোর করছি ওইটা কলাপস এর ভিতরে পাস করছি, তখন এটা আমাকে সিঙ্গেল অ্যারেতে রিটার্ন করে দিছে। সো অ্যারে কলাপসের কাজই হচ্ছে আপনি মাল্টি ডাইমেনশনাল অ্যারে যদি পাস করেন তখন এইটা আপনার সিঙ্গেল অ্যারেতে রিটার্ন করে দিবে।